আজকে খুবই একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিংড়ি মাছের বাটি তরকারি। এই চিংড়ি মাছের বাটি তরকারিটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আপনারা বাড়িতে বানিয়ে একবার হলেও দেখতে পারেন। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে করবেন, খুবই ভালো লাগে খেতে। প্রথমে আমি চিংড়ি মাছটাতে নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, 2 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম জিরে বাটা 1 টেবিল চামচ মতো, আর অল্প সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে চিংড়ি মাছের বাটি তরকারিতে একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলেই ভালো লাগে বেশি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল, সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিতে হবে। আপনারা এটা আগে থেকেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন, এইভাবে 5 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন, বা সঙ্গে সঙ্গেও করলে কোনো অসুবিধে নেই। এইভাবে মেখে নিলাম সব উপকরণগুলো। আর হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু আপনারা একটু নুন দিতে ভুলবেন না, কারণ যেহেতু মশলাগুলো দেওয়া হয়েছে তাই পরিমাণ মতো কিন্তু মশলা অনুযায়ী নুনটাও দিতে হবে। আমি এখানে দিতে ভুলে গেছিলাম, কিন্তু পরে আমি অ্যাড করে নেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু বলা হয়েছে বাটি তরকারি, তাই আমি সব উপকরণগুলো কিন্তু বাটির মধ্যেই দিয়ে বসিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে বাটিটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। প্রথমে একটু হাই ফ্লেমে জলটা ফুটতে দিতে হবে। যখন ফুটে উঠবে তখন এরকম হালকাভাবে একটু ঢাকা দিয়ে নেবেন। পুরোটা ঢাকা দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু উপচে পড়ে যেতে পারে। আমি এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আর মাছগুলোও কিন্তু সেদ্ধ হওয়া শুরু হয়েছে। আবার এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে দেব। 5-7 মিনিট মতো ফুটতে দেব, তাহলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের বাটি তরকারি। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই রকম যখন ঝোলটা ঘন হয়ে আসবে, এই রকম অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।